আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর জেলার কেশবপুর অঞ্চলে আসছি। এখানে একটি ভরতের দেউল আছে, যেটা ভরত রাজার দেউল নামে পরিচিত। এই দেউলটি দেখতে আমরা আসছি। এটা আজ থেকে প্রায় 600 বছর আগে তৈরি হয়েছে, যার খনন কার্য 3বার খনন কার্য হয়েছে। 1923 সালে একবার, 1985 সালে এবং 1995 সাল থেকে 2000 সালে এটার খনন কার্য হয়। তারপরে আরও অনেক এরিয়া আছে যেগুলো এখনও বাউন্ডারি দেওয়া আছে সরকারিভাবে, যেগুলো পরবর্তীতে হয়তো খনন করা হবে এবং খননের পরে দেখা যাবে যে সেখানে কোনো কিছু যদি থাকে সেটা বের হবে। এছাড়াও আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের খুলনা বিভাগীয় জাদুঘরে এই অবকাঠামো থেকে অনেক জিনিস পাওয়া গেছে, যেগুলো হচ্ছে পোড়া মাটির ইট, তারপরে পোড়া মাটির গোলক, খণ্ডিত ফলকচিত্র, তারপরে মৃতপ্রায় কারুকার্যময় ইট, এছাড়াও অনেক নানান ধরনের জিনিস যেগুলো খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে, সেগুলো সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কি কি আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আঙ্কেলের নাম কি? আমার নাম সুলাইমান বাদশা। আপনার বাসা কি এখানে? জি জি, আমার বাসা এখানে। এই এলাকার নাম কি? এই এলাকার নাম আছে, এটার নাম বলে ভরত রাজার দেউল, বা গ্রামের নাম আছে ভরত ভায়না। আচ্ছা, এই সম্পর্কে আপনি একটু বলেন তো কিছু। এই সম্পর্কে দেখেন, আমাদের এখানে 600 বছর বসত, আমরা বাচ্চা ছাড়া সবাই এখানে 600 বছর বসত। তারা যা বলি গেছে তাই আমরা তো বলতে হবে। তারা এখানে আমি দেখেছি এখান থেকে 30 বছর আগে দেখেছি। এরপরে জঙ্গল, প্রচুর জঙ্গল হয়তো, বন জঙ্গল হয়তো, হলে আমরা কারিকুড়ি রস জ্বালাতাম, বুঝছেন। ওটা সম্পূর্ণ মাটি দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, তারপরে যখন 82 সালে যখন সরকার এরপরে খেয়াল করলো, দেখলো, তখন দেখে যে ও লোকজন দিয়ে সমস্ত সবকিছু বাগান কাটি ফেলাই দিলে। বাগান কাটি ফেলাই দিয়ে লোক খনন করলো। খনন করে দেখে যে ওর মধ্যে ইটির গাঁথনি দেখে তখন আরো প্রশাসন এসে দেখলো, শুনলো, দেখে তারপরে ওখানে লোক রাখি দিলে, সব সরকারি লোক, ডিউটি লোক রাখি দিলে। তারপরে ওর 5টি একটা 25 ফুট পর্যন্ত খুঁজে গেছে নিচের মাটির থেকে, তাও এরকম গাঁথনি, বুঝলেন। তারপরে ওই পাশে সুন্দর সুন্দর নকশা বেরিয়েছে, তারপরে আর খনন করেনি। এইভাবে সেইভাবে আসে এরা। সরকার একটা টিকিট সিস্টেম করে মানুষের তৈরি। যখন খনন করিল তখন দেখলাম ওই খুঁজেছে মাটি, পুতুল ভাঙা, শাখা ভাঙা, এই সমস্ত পাইছিল, অনেক কিছু পাইছি। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তাহলে আমরা একটু ঘুরে আচ্ছা আচ্ছা, রাখলাম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।